নমস্কার বন্ধুরা, আপনাদের অনেকেরই ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় ডানা বা তার আগে যে বৃষ্টিটা হয়েছিল তাতে। তো আপনারা ক্ষতিপূরণের টাকা পাবেন কি পাবেন না, আপনারা যে ফর্ম জমা করেছেন বাংলা শস্য বীমা প্রকল্পের, সেই আবেদনটি অনলাইনে এন্ট্রি করা হয়েছে কিনা, আপনাদের নামটা তুলেছে কিনা তারা, সমস্ত কিছু স্ট্যাটাস আপনারা অনলাইনে চেক করে নিতে পারবেন। কিভাবে চেক করবেন বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রতিটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যাতে সমস্ত কিছু আপনারা সহজে বুঝে যেতে পারেন। সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন বাজাজ বাজাজ অ্যালিয়েন্স। দেখতে পাচ্ছেন, বানানটা দেখে নিন, বাজাজ অ্যালিয়েন্স। এইটা আপনি লিখে গুগলে সার্চ করবেন। যখনই সার্চ করবেন আপনার সামনে কিন্তু এই ধরনের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন চলে এসেছে, bajajalianz.com নামে। আর এখানে স্পন্সরের লেখা রয়েছে আর বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স লেখা রয়েছে। এই লেখাটিতে আপনি ক্লিক করে দিবেন, তাহলেই আপনি বাজাজ এলিয়েন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট তার ভিতরে প্রবেশ করে যাবেন। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমরা প্রবেশ করে গিয়েছি। এবার পেজটা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখুন একটা অপশান পাবেন PMFBY, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নামে। তবে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু নেই। তবে এই ফসল বীমা যোজনার ভেতরেই কিন্তু বাংলা শস্য বীমার নামগুলো এন্ট্রি করা রয়েছে। এই বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স যে কোম্পানি, তারা কিন্তু এই কাজটা করে রেখেছে। তাই আপনাদেরকে PMFBY এই লেখাটাতে ক্লিক করতে হবে। আপনি এখানে ক্লিক করলে পরবর্তী সময় এরকম একটি পেজ আপনার খুলে যাবে। এবার পেজটা নিচের দিকে স্ক্রল করবেন। যখনই স্ক্রল করবেন এই পেজটা একটু লোড নিতে সময় নেবে, আপনি অপেক্ষা করবেন। যদি স্ক্রল করে নিচের দিকে পেজ না আসে একটু ওয়েট করবেন আপনি। দিয়ে দেখুন স্ক্রল করার পর নিচের দিকে আরও পেজ আসছে, এবং এখানে দেখুন ইম্পর্টেন্ট নোট লিঙ্ক বলে একটা অপশান রয়েছে। গুরুত্বপূর্ণ যে লিঙ্কগুলো দিয়ে দেখুন নো ইউর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস বলে একটা অপশান আছে, এই লেখাটাতে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটি যে পেজ চলে আসবে। এবার এখানে দেখুন অ্যাপ্লিকেশন সার্চ, তারপর ফার্মার আইডি আর উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ, তিনটা অপশান রয়েছে। আপনারা ফার্মার আইডি অপশানটা সিলেক্ট করবেন। আর ফার্মার আইডি এই অপশানে আপনাকে আপনার ভোটার কার্ডের নাম্বারটি বসাতে হবে। আপনি যেই কৃষকটি সার্চ করতে চাইছেন তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। তারপর এখানে অ্যান্সার দিস সিম্পল কোশ্চেন, এখানে উত্তর দিতে বলেছে, একটা অঙ্ক দিয়েছে, তার উত্তরটা এই নিচের ঘরটাতে লিখতে হবে। এখানে 4+2 এর উত্তরটা কি হবে? 6 হবে। আমাকে উত্তরটা এখানে বসাতে হবে। আপনাকে অন্য অঙ্কও দিতে পারে, আপনাকে যেই অঙ্কই দিক না কেন সেই অঙ্কের উত্তরটা এখানে বসাবেন। দিয়ে এখানে যে সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানে আপনি ক্লিক করে দেবেন। যদি আপনার নাম এন্ট্রি হয়ে গিয়ে থাকে আপনাকে স্ট্যাটাস দেখিয়ে দেবে, আর যদি আপনার নাম এন্ট্রি না হয় সেক্ষেত্রে আপনাকে বলবে যে এখন স্ট্যাটাস দেখানো সম্ভব নয় বা আপনার কোনো পলিসি এখনও করা নেই, এরকম আপনাদেরকে দেখিয়ে দেবে। সেক্ষেত্রে পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করবেন। তো আমরা আপনাদেরকে একটা সার্চ করে দেখিয়ে দিচ্ছি কি দেখাতে পারে। যখনই আপনারা সার্চ করবেন এখানে কিন্তু আপনাদের তথ্য দেখিয়ে দেবে, অ্যাপ্লিকেশন নাম্বার, কৃষকটির ফার্মার আইডি, তারপর পলিসি নাম্বার, তারপর প্রোডাক্ট কোড, কৃষকটির নাম, কোন সালে বিমা তার এন্ট্রি রয়েছে সেগুলো দেখিয়ে দেবে, সিজন দেখিয়ে দেবে, স্টেট, তার মানে রাজ্যের নাম, জেলার নাম, তারপর থানার নাম, সমস্ত কিছু দেখিয়ে দেবে। তো এখানে দেখুন এই কৃষকটি 2024 সালে খরিফের নাম কিন্তু এন্ট্রি হয়ে গিয়েছে, তাই এখানে খরিফ 2024 দেখাচ্ছে। আর আগের বছর রবি এন্ট্রি হয়েছিল, তো সেগুলো এখানে দেখাচ্ছে। তো অনেকের ক্ষেত্রে খরিফ 2024 যদি এন্ট্রি না দেখায় তাহলে চিন্তা করার কিছু নেই, আপনার নামটা অনলাইনে এন্ট্রি হয়নি তাই এখনও দেখাচ্ছে না। পরবর্তী সময় কিছুদিন পর আবার আপনি স্ট্যাটাস চেক করবেন, দেখতে পাবেন আপনারটা এখানে দেখিয়ে দেবে। তারপর বাম দিকে যদি আমরা আরও পেজটাকে এভাবে স্ক্রল করি তাহলে কিন্তু এখানে এবার দেখতে পাবো যে সেই কৃষকটার কোন ফসলের এখানে বিমা করা রয়েছে। দেখতে পাচ্ছেন লাস্ট প্যাডি ধান, এনার এটা এন্ট্রি রয়েছে, কতটা জমি রয়েছে, স্ট্যাটাস কী রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, ব্রাঞ্চ নেম, সমস্ত কিছু দেওয়া রয়েছে। ক্লেম ডিটেলসে ক্লেম স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন। তো এই ক্লেম স্ট্যাটাসে যখনই আমি ক্লিক করব এখানে কিন্তু এবার দেখিয়ে দেবে যে আপনাদের বর্তমানে যে বিমাটা করেছেন তার সমস্ত তথ্য। এখানে ক্লেম নট রিপোর্টেড ইয়েট দেখাচ্ছে, যদি এটা দেখায় এখনও আপনার ক্লেম হয়নি বা আপনার নামে এখনও কোনো অ্যালটমেন্ট হয়নি সেটাকে বোঝাচ্ছে। তবে পরবর্তী সময়ে যদি আপনার নামে অ্যালটমেন্ট হয় ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য, তখন কিন্তু এই স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে যাবে। এখন আপাতত আপনাকে এটা দেখাচ্ছে
তো এটার মানে যে আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন না সেরকম কিছু নয়। পরবর্তী সময় ক্ষতিপূরণের টাকা যখন রিপোর্ট জমা পড়ে যখন নাম স্যাংশনারে হয়ে যাবে তখন কিন্তু এই স্ট্যাটাসটা উঠে যাবে এবং আপনি যদি টাকা পান তখন কিন্তু কত টাকা পাবেন এই ক্লেম অ্যামাউন্টের ঘরে কিন্তু তখন দেখিয়ে দেবে। এইভাবে কিন্তু আপনারা সমস্ত স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন আপনারা যে ফর্মটা জমা করেছেন সেটা এন্ট্রি হয়েছে কি হয়নি, বা আপনার ক্ষতিপূরণ নির্ণায়ক বা নির্ণয় হয়েছে কি হয়নি। তবে যেহেতু ক্ষতিপূরণের আবেদনের যে খারিফের যে আবেদন নেওয়াটা হচ্ছিল ধানের, তা কিন্তু এই 30শে নভেম্বর শেষ হয়েছে। আজকে আপনার ডিসেম্বরের 3 তারিখ, মানে এই 2-3 দিন হয়েছে। তাই অনেকের ক্ষেত্রে এখনও কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে না, বা দেখালেও খারিফ এন্ট্রি দেখাচ্ছে না, বা এন্ট্রি হলেও আবার এরকম ক্লেম নট রিপোর্টের দেখাচ্ছে। সেক্ষেত্রে চিন্তা করার কিছু নেই, যত সময় যাবে যখন সমস্ত কিছু রিপোর্টারে জমা পড়বে, ক্ষতিপূরণের টাকা দেওয়ার প্রস্তুতি যখন শুরু হয়ে যাবে বা টাকা যখন ছাড়বে তখন কিন্তু আমাদেরকে স্ট্যাটাসে আরও আপডেট দেখিয়ে দেবে কত টাকা পাবেন বা ক্লেম স্ট্যাটাস পরিবর্তন সমস্ত কিছু তখন কিন্তু হবে। এটাই ছিল আজকে ছোট্ট আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নোটিফিকেশান ভিডিওর মাধ্যমে ছাড়ার সাথে সাথেই আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যেতে পারেন।